গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ সিরিয়াস বক্স। আমি একটু গান শুনছিলাম, গান শুনতে শুনতে এ করলাম, তাড়াতাড়ি করে হলো না, আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার উঠতেই। আজকে ব্রেকফাস্টে আছে এগটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটু চিলি ফ্লেক্স, অরিগানো আর একটু গোলমরিচ দিয়ে এ করে নিয়েছি, আর ব্রেডটাকে বাটার দিয়ে এ করে নিয়েছি। এটা এখন অলরেডি 9:46 বাজে, আমাকে ইমিডিয়েটলি বেরিয়ে যেতে হবে, কারণ বিকজ আমার ট্রেনিং স্টার্ট আছে 11:30 থেকে। তো ইমিডিয়েটলি বেরিয়ে যাবে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, খুব ভালো। কালকে খুব ভালো ছিলাম না, কারণ একটু প্রবলেম ছিল, মানে খুব অনেক অনেক কিছু টেনশন চলছিল, দ্যাটস ওয়াই একটু প্রবলেম ছিল। আজকে খুব সুন্দর আছে, ফ্রেশ আছে, ফ্রেশ 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 ফ্রেশ। সো লেটস স্টার্ট দা আজকে কত তারিখ আছে? 7th আগস্ট। তো লেটস স্টার্ট করি আমরা সবাই মিলে একসাথে গুড মর্নিং দিয়ে, আর ভালো এনার্জেটিক। আর যে মেঘ, তার সাথে বৃষ্টি। আমি রেডি, আই এম রিয়েলি লেট। আমি তো তাড়াতাড়ি করে আমি এ করছি, কারণ এখন কিচ্ছু হয়নি, জাস্ট এমনি বাড়ি জামা কাপড় পরে আছি, এখনো জামা কাপড় পরবো, এ করবো, অনেক কাজ। তো তোমরা দেখতে থাকো ডাবল সিরিয়াস বক্স, স্টে টিউনড। আই এম ফুল রেডি, দিস ইজ মাই আউটফিট। এটা আমার আজকে মানে এটা আজকে আমি পরলাম, নতুন ফার্স্ট পরলাম, কেমন লাগছে বলো। আর হচ্ছে এটাও মানে প্যান্টটা হচ্ছে এইটা, খুবই, যাই হোক, এটা হচ্ছে আজকে আমার লুক। আমার এখানে তো অলরেডি গ্রে হেয়ার বেরিয়ে গেছে, দেখি এখন কটা দিন একটু কম কম কাজ আছে, তো দ্যাটস ওয়াই চুলটা পুরো একটু টিঙে হয়ে গেছে। একটু দেখি হেয়ার কেয়ার ফেয়ার কেয়ার সবকিছু করতে হবে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, বিকজ আমি এখনো ঘড়ি পরিনি, ঘড়িটা পরবো আর বেরিয়ে যাবো। ঘড়িটা ওই ঘরে আছে, ছাতা নেবো, ঘড়ি নেবো, ব্যাস, দ্যাটস ইট। তো চলো আমি এখন অফিসে বেরোই, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। এরপর যদি লেট করি আমাকে অফিসে পৌঁছতে হবে না টাইমে। তো যাই হোক, আমার হয়ে গেছে কমপ্লিট, বেরোচ্ছি, কিন্তু ঘড়ি কোথাও পাইনি এখন। সামনে যা পাচ্ছি সেটাই পড়ে নি, তাই না? তো বেকার বেকার এত লেট করা উচিত, ঠিক আছে? সব কিছু ভুলছি। তো এই ছিল আপাতত। তারপরে কখন আসবো বলছি, ট্রেনিংয়ের ক্ষেত্রে টাইম বেশিক্ষণের নয়, কিন্তু তাও লাগবে টাইম। জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 4:30 অলরেডি। ট্রেনিং আজকে ছিল। ট্রেনিংয়ের অ্যাকচুয়ালি যেটা আমার অসুবিধা হয়ে গেছে, আমার মানে আমার এপাশ থেকে ওপাশ থেকে কোনটা শর্টকাট হবে, এটা হবে। তো লাস্ট অব্দি আমাকে 9টায় বেরোতে হবে, তবে আমি ওখানে ট্রেনিংয়ে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো। তো এটাই লাস্ট অব ডিসিশন নেওয়া হলো আমার ক্ষেত্রে, কারণ আমি কিছু করার নেই। আর আমাকে না মানে ভালোই নাকে মুখে গুঁজে বা কিছু একটা হেলথ রিস্কেই বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই, কারণ না ট্রেনিংটা তাড়াতাড়ি শেষ হচ্ছে, এটাই যা আপাতত। কিন্তু যেতে আসতে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। হাওড়া ছাড়া কোনো অপশন নেই। হাওড়া ময়দান দিয়ে অ্যাকচুয়ালি আমার জায়গাটা হচ্ছে গোলপার্ক, আমি যেখানে জবটা পেয়েছি গোলপার্ক। আমার এখান থেকে গোলপার্ক অনেকটা দূর। তো যাই হোক, আমি এখন ফ্রেশ হবো। আমি এখানে পুরো বাসন তো ফেলে রেখে চলে গিয়ে এখন জাস্ট মানে দাঁড়ি হওয়া বাসন আমি এখন ক্লিন করে তারপর একবার বেরোবো। কয়েকটা জিনিস নিতে হবে, আমাকে বেরোতে হবে। আর আমার আজকে এটা ভালো হয়েছে, তোমরা একটা জিনিস দেখো, আমি এই যে এইটা এটা ভেঙে ফেলেছি, এই পুরো জিনিসটাই। আমি যে গ্যাস ইউজ করলে মানে এইটা অন করলে বা ওর যে অফ করে রেখেছি, এটা অন করলেও এটাকে অনই হয়ে আছে, তার ফলে যেটা খুবই বাজে অবস্থা। একদিকে ভালো অবস্থা, একদিকে বাজে অবস্থা। তো এখন একটুখানি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে 10 মিনিট বসে আমি বাসনটা এ করবো, দেন ফ্রেশ হব, 10 মিনিট বসবো, দেন কাজ করবো, শুরু করবো। আর আমাকে তো বেরোতে হবে। এইটা চেঞ্জ করি, কিছু জিনিস কাচার আছে সেগুলো দেখি, যদি আজকে পারি এখন কেচে দিয়ে শুকুর দিয়ে দিই। ধবিঘাট কিছু করার নেই, একা থাকলে যা হয়। জাস্ট বেরোচ্ছি, এখন 6টা বাজে, গ্যাসের নেওয়া গেছে, জাস্ট লুকিং। তো যাই হোক, আমার হয়ে গেল। আমি এখন বেরোবো। কালকে আবার একটা টেনশন আমার এখন থেকে হচ্ছে, কেন হচ্ছে সেটা আমি তোমাদের পরে ডিসক্লোজ করবো। এটা অ্যাকচুয়ালি আমার একটা কোম্পানির ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে, আজকেই শুরু করেছি, জয়েনিং হয়েও গেছে, কিন্তু একটা বেটার অপরচুনিটি বলে কেউ কেনা চায় সেই বেটার অপরচুনিটি। সো
দ্যাটস ওয়াই একটা বেটার অপরচুনিটি তো আমার কাছে। তো তাই কালকের জন্য প্রিপারেশন নিতে হবে। আমি আজকে অ্যাকচুয়ালি একটা নোটবুক টাইপস খাতা নিয়ে গিয়েছিলাম। কালকে আমাকে ২ টো নিয়ে যেতে হবে। যাই হোক আমাকে এখন অনেকগুলো আছে জেরক্স করা, অনেক কিছু আছে। তো এখন বেরোচ্ছি। আ রাত্রে এসে অবভিয়াসলি ডিনারটা করবো কিনা ভাবছি। আমি নিজেও জানি না। তোমরা দেখতে থাকো কালকে অনেক তাড়াতাড়ি বেরোতে হবে। আমার ২ টো কাজ আছে। একটা হচ্ছে ফার্স্ট ট্রেনিং যাবো। ট্রেনিং থেকে বেরিয়ে এখন বললেই আমি এখন বলতে পারছি না, আমি এক্ষুনি বেরোবো। চলো। আজখন রেস্টুরেন্টে এলাম খেতে। এখানে রেশমি কাবাব নিয়েছি আর এখানে জাস্ট স্যুপ। এটা এখন খাবো, খুব খিদেও পাচ্ছিল। গ্রিন চাটনি দিয়েছে। গ্রিন চাটনি এখন খাবো। আর খেতে খেতে দেখি, জানি না স্যুপটা কেমন দিয়েছে আমি বলতে পারবো না। এটা স্যুপ মোটামুটি খারাপ হয় না। একটু জাস্ট হালকা করে আমি ব্ল্যাক পেপার দিচ্ছি। সকালেও ব্ল্যাক পেপার। যাক আজকে মামার কেউ এটা দিয়ে যেতে আমার একটা সুবিধেই হয়েছে। কারণ হচ্ছে নাহলে আমি রাত্রে গিয়ে দেখছি আজকে মানে রাত্রে আর কিছু খেতে ইচ্ছা করবে কিনা। এটা আমি চিকেন সুইট কর্ন স্যুপ, এটা ইজ মাই, তোমরা সবাই জানো যারা আমার চ্যানেল দেখো রোজ। চিকেন সুইট কর্ন স্যুপ ইজ মাই ফেভারিট। স্টিল নাও বাবু বানিয়ে দেয়। এটা তো টেস্ট করা হলো। অনেকদিন পর আমি রেশমি কাবাব খাচ্ছি। এটা আমি এক জায়গায় শুনেছিলাম, আমি ডিসক্লোজ করছি না, তো পরে বলবো। জাস্ট গ্রিন চাটনিটা সেটা একটু কাঁচা পেয়ে আছে। আর এটাতে লেবু ছাড়ানো হয়নি। খুব গুড। তার সাথে গ্রিন চাটনিটা নিয়ে আমি একটু চিকেন প্রেমী। আমি বাইরে চিকেন কষা বা চিকেন কারি এগুলো কম খাই, এগুলো একটু বেশি খাই। তোমরা দেখতে থাকো। এখন 9:10 আমি অলরেডি ডিনার করতে বসে গেছি। আমি 7:30 না 7:21 করে বাড়ি ঢুকেছি, ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আমি মা ইলিশের করে গিয়েছিলাম। আমি আলু ভাজা করেছি, ভাত করে সবকিছু মানে আলু ভাজাটা আর কালকের জন্য করে রাখলাম। সকালবেলা কালকে 8টার মধ্যে বেরোতে হবে, অত কিছু আমি একবারে তো করতে পারবো না, তাই আলু ভাজাটা করে রাখলাম, বাকি সব করে নেবো। করে নিয়ে করবো। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি সিরিয়াস বক্স। গুড নাইট, সুইট ড্রিম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। আর প্লিজ আমি দেখি কি হয়। আমি খুব টেন্সে আছি, তো খুব স্বাভাবিক এটা টেন্সে থাকাটা। তো অ্যাজ ইউজুয়াল আই ডোন্ট নো কি হতে চলেছে। তো যাই হোক, তোমরাও আমার সাথে থাকো, পাশে থাকো। সমস্ত কিছু আপডেট আস্তে আস্তে দিতে থাকবো। আমি কোথায় মানে আমি কোথায় এখন ট্রেনিং এ আছি, বা আমি কোথায় বেস্ট অপরচুনিটির জন্য যাচ্ছি, বা কালকে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তবে একটু এতে আমি পরে জানাতে পারবো। তো যাই হোক, আজকে এখানে এন্ড করছি। খুব ভালো থাকবে আর সবাইকে জমিয়ে মজিয়ে ভালোভাবে রাখবে। তো